একটি মেয়ে জীবনে বড় হওয়ার জন্য নিজের মান সম্মান এবং দেহটাকেও বিলিয়ে দেয়, তার সাথে নিজের দেওয়ারের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। শেষ পর্যন্ত কি মেয়েটি জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবে নাকি পারবে না, তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো মুভির শুরুতেই আমরা একটি কাপলের ইন্টিমেট হওয়ার আওয়াজ শুনতে পাই, আর তাদেরকে একটি লোক দূর থেকে ফলো করছে। মেয়েটি ছেলেটিকে বলছে, তোমার মতো সুখ আমাকে কেউ দিতে পারে না, প্লিজ বেবি আই লাভ ইউ বলো না। আমার ভাগ্য ভালো যে তোমার মতো একজন সঙ্গী পেয়েছি, বলো না আই লাভ ইউ। এই বলে তারা ইন্টিমেট হতে থাকে। তখনই সে লোকটি এসে গাড়ির গ্লাসে হাত রাখে আর তাদেরকে গান পয়েন্ট করে ফেলে। সিন কাট হয়। আমরা দেখতে পাই একটি অন্ধকার রুমে মেয়েটাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির নাম মানসি। মানসি বলে, কে তুমি, আমাকে ছেড়ে দাও। লোকটি বলে, কতদিন ধরে তুমি এসব করছো, মানে ইন্টিমেট হওয়ার কথা বলছে। মানসি বলে, এসব জেনে তোমার কি প্রয়োজন, তোমার কি প্রয়োজন সেটা বলো। লোকটি বলে, আমি শেষবারের মতো বলছি, তুমি ওই ছেলেটির সাথে কতদিন ধরে ইন্টিমেট হয়েছো বলো আমাকে। মানসি চুপ থেকে বলে, আমি তাকে ভালোবাসি। লোকটি বলে, ছেলেটি তোমার স্বামী লাগে নাকি বয়ফ্রেন্ড। মানসি বলে, কিছু একটা লাগে, তা জেনে তোমার কি। তা শুনে লোকটি গান পয়েন্ট করে ফেলে আর বলে, তাহলে তুমি মরার জন্য প্রস্তুত হও। মানসি বলে, তোমার যা লাগে নিয়ে নাও, তাও আমাকে ছেড়ে দাও। লোকটি বলে, কবে থেকে তুমি এসব করছো, প্রথম থেকে একদম শেষ অবধি পর্যন্ত কি কি করেছো বলো। মানসি বলে, তুমি আমার লাইফ সম্পর্কে জানার জন্য এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছ। তখন লোকটি কাউন্টডাউন শুরু করে। তা দেখে মানসি ভয় পেয়ে যায় আর সকল কিছু বলা শুরু করে। মানসি বলে, আমি ছোট একটি গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়। আমার ইচ্ছে ছিল শহরে এসে লেখাপড়া করার, কিন্তু পরিবারের সামর্থ্য ছিল না। কিন্তু তাও আমি অনেক কষ্টে শহরে আসি। আমার ইচ্ছে ছিল লেখাপড়া শেষে গ্রামে ফিরে যাব, কিন্তু হঠাৎ করে আমার মনে ধনী হওয়ার স্বপ্ন জেগে যায়। রান্না করা, চুলো চালানো, মা হওয়া, সংসার, এগুলো আমার পছন্দ না। আমি শুধু জীবনে বড় হতে চাই, ধনী হতে চাই। কিন্তু শহরে থাকার মতো আমার কোনো টাকা ছিল না, আর না কোনো চাকরি। এই বলে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। মানসি একটি ক্যাফেতে বসেছিল। ওয়েটার এসে মানসিকে বলে, ম্যাম কি অর্ডার দিবেন। মানসি বলে, কিছুক্ষণ পর দিচ্ছি। ওয়েটার বলে, ম্যাম আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, ম্যানেজারের অর্ডার আছে, কিছু অর্ডার না দিলে এখানে বসে থাকা যাবে না। আই এম সরি ম্যাম। মানসি বলে, আমি আর কিছুক্ষণ পরে অর্ডার দিচ্ছি। এটা শুনে ওয়েটার চলে যায়। মানসি অনলাইনে বসে কিছু একটা করছিল। তখন একজন ওয়েটার এসে মানসিকে এক গ্লাস জুস সার্ভ করে। মানসি বলে, এটা কে দিয়েছে। ওয়েটার হাত দিয়ে দেখিয়ে দেয়। মানসি ছেলেটির দিকে তাকালে সে হাত দিয়ে জুসটি খেতে বলে। মানসি না খেয়ে ছেলেটির কাছে এসে বলে, ধন্যবাদ। ছেলেটি বলে, 120 টাকা। মানসি বলে, তার মানে। ছেলেটি বলে, আমাকে যদি ধন্যবাদ বলেন না খেয়ে, তাহলে 120 টাকা নষ্ট হয়ে যাবে, প্লিজ অপচয় না করে জুসটি খেয়ে ফেলেন। মানসি চুপ হয়ে থাকে। ছেলেটি বলে, আমার উপরে ভরসা রাখতে পারেন, আমি জুসে কিছু মিশাইনি। তখন মানসি হেসে দিয়ে বলে, ওরকম কোনো বিষয় না। এই বলে জুসটি খেয়ে ফেলে। ছেলেটির নাম বিশাল। পরে বিশাল আর মানসি নিজের পরিচয় দেয়। মানসি ইনসিরা নামের একটি কলেজে পড়ে, আর বিশাল অ্যাডভাইজার মেন্টরে একটি জব করে। এইভাবে কিছুক্ষণ তারা কথাবার্তা বলতে থাকে। সিন কাট হয়। রাতে বিশাল মানসির কথা ভেবে মুচকি মুচকি হাসতে থাকে। পরের দিন তারা দুজন আবার মিট করে। বিশাল বলে, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে আমাদের পরিচয়, আমি কোনোদিন কোনো মেয়ের সাথে এতক্ষণ বসে সময় কাটাইনি। তখন মানসি বলে, আমি এখানে কেন এসেছি, কেন তোমার সাথে বসেছি নিজেই জানি না। বিশাল বলে, তুমি আবার আমাকে ভালোবেসে ফেলোনি তো। এই বলে মানসিকে একটা গোলাপ দিলে তারা দুজনে মিলে মজা করতে থাকে। রাতে মানসি বিশালকে ভিডিও কল দেয়। বিশাল ফোন রিসিভ করলে তারা কথা বলে, কিছুটা ভালো সময় পার করে। পরের দিন আবারও তারা দেখা করে। বিশাল মানসির জন্য এক তোড়া গোলাপ ফুল নিয়ে আসে। তা দেখে মানসি খুব খুশি হয়। খাবার খেয়ে তারা বাসায় চলে আসে। এভাবে তাদের দিন ভালোই কাটতে থাকে। একদিন তারা দুজন সেই ক্যাফেতে বসেছিল। একটি ফোন আসতে মানসি সেখান থেকে চলে যায়। বিশাল বলে, কোথায় যাচ্ছ, তোমাকে এত টেনশন দেখাচ্ছে কেন। মানসি বলে, বাসা খুঁজে পাচ্ছি না। বিশাল বলে, এ শহরে কি নেই, সব কিছু আছে। মানসি বলে, তার জন্য টাকার দরকার, আমার কাছে তো টাকা নেই। তখন বিশাল বলে, টাকার জন্য চিন্তা করো না, আমি আছি না। এই বলে মানসিকে বিশালের বাসায় নিয়ে যায়। মানসি তো বিশালের বাসা দেখে বলে, এত বড় বাড়ি, তোমার বাসাটা তো খুব সুন্দর। বিশাল থ্যাংক ইউ বলে মানসিকে বাসার ভিতরে নিয়ে যায়। মানসি ঘরের আসবাবপত্র দেখে পুরো অবাক হয়ে যায়। বিশাল মানসিকে বসতে বলে। তখন মানসি সোফায় বসে ঘরের চারিদিকে দেখতে থাকে। বিশাল মানসির জন্য পানি আনে।
মানসি পানি খেয়ে বলে, এই বাসায় কে কে থাকে? বিশাল বলে, এই বাসায় আমি একাই থাকি, মা কানাডা থাকে, আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমার বড় বোনের ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে নিয়ে মা সুখে আছে। আর কানাডাতে বসেই মা আমাদের ব্যবসা দেখাশোনা করে। এইসব শুনে মানসি বলে, বিশাল, আমাদের ঘর এত বড় না, অনেক ছোট আমাদের ঘর। আমার বাবা প্রাইভেট কোম্পানির একটা ছোট্ট জব করে। আমরা 3 ভাই বোন, ভাইটি আমার ছোট, বোন আমার বড়। তখন বিশাল উঠে গিয়ে মানসির দিকে হাত বাড়িয়ে দেয়। মানসি হাত ধরার পর বিশাল বলে, আজ থেকে তোমাকে খুশি দিলাম, তোমার সাথে তো আমি আছি। এই বলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। রাতে বিশাল মানসিকে ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করে আর মানসির হাতে একটি চুমু খায়। তা দেখে মানসি লজ্জা পেয়ে যায়। পরে বিশাল তার মাকে ভিডিও কল দেয়। মানসির ব্যাপারে বললে মা বলে, তুমি তাকে কতদিন ধরে চেনো? বিশাল বলে, মা সে একটি গরিব পরিবারের মেয়ে, সে এখানেই একটি কলেজে পড়ে, থাকার মতো তার কোনো বাসা নেই। পড়ালেখা শেষ হলে মানসি গ্রামে চলে যাবে, কিন্তু সে গ্রামে চলে গেলে তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেবে। তাই আমি চাইছি যে তাকে বিয়ে করে এখানেই থেকে যেতে। মা বলে, তোমার বাবা কয়েকদিন আগে মারা গিয়েছে, এখনই তুমি বিয়ে করবে? তুমি এখন বিয়ে করলে আমাদের পরিবারে নানা রকম কথা উঠবে। আর পিঙ্কি কি বলবে? আসলে পিঙ্কি হলো বিশালের বাবার বন্ধুর মেয়ে। বাবা বেঁচে থাকাকালীন বন্ধুর মেয়ে পিঙ্কির সাথে বিয়ের কথা ফাইনাল করে গিয়েছিল। যাই হোক, বিশাল বলে, তুমি একবার মানসির সাথে কথা বলে দেখো না। মা বলে, আচ্ছা দে। পরে বিশালের মা মানসিকে বলে, দেখো আমি বলছি না যে তুমি ভুল, এখনকার দুনিয়ায় প্রতিনিয়ত এগুলো ঘটছে যে মেয়েরা টাকার কারণে বড়লোক ছেলেদের বিয়ে করে সেটেল হচ্ছে। বিশালের বিয়ে 3 বছর আগে ফিক্স হয়ে গেছে। বিশাল কি তোমায় বলেনি? দেখো মা, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? মানসি চুপ হয়ে থাকে। তখনই বিশাল তার কাছ থেকে ল্যাপটপ নিয়ে নেয়। সিন কাট হয়। রাতে বিশালের কাছে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল যে আজকের পর থেকে আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না, আমি গ্রামে চলে যাচ্ছি। তা দেখে বিশাল মানসিকে ফোন দেয়, কিন্তু মানসির ফোন সুইচ অফ দেখাচ্ছে। এইসব দেখে তো বিশাল পুরো টেনশনে পড়ে যায়। বিশাল সারা রাত ফোন ট্রাই করতে থাকে, কিন্তু মানসিকে লাইনে পায় না। সকালে মা বিশালের ফোনে একবার ফোন দেয়, কিন্তু বিশাল বারবার তার মায়ের ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর কলিং বেল বেজে ওঠে। বিশাল দরজা খুলে দেখে মানসি এসছে। তা দেখে বিশাল খুব খুশি হয়। বিশাল বলে, কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে? মানসি বলে, আমার পরিবারের কাছে গিয়েছিলাম, আমার মা বাবার কাছে। তোমার ব্যাপারটা বলেছিলাম, কিন্তু তারা তো আমাকে খারাপ বলেনি, কিন্তু লাভ ম্যারেজ করতে মানা করেছে। তাই আমি তাদের অবাধ্য হয়ে পালিয়ে এসেছি। তাই এখন তুমি বলো, আমি কি ভিতরে যাব নাকি চলে যাব? পরে বিশাল মানসিকে নিয়ে বাসার ভিতরে ঢুকে পড়ে। ব্যাকগ্রাউন্ড থেকে মানসি বলে, আমরা বিয়ে ছাড়া তো এক ছাদের নিচে থাকতে পারবো না, তাই বিশাল আমাকে বিয়ে করে। পরে তারা দুজন বিয়ে করে মায়ের থেকে আশীর্বাদ নেয়। মা প্রথমে রাগারাগি করলেও পরে তাদের জন্য প্রার্থনা করে, কিন্তু ভিতরে ভিতরে তাদের এই বিয়েটা মেনে নেয় না। সিন বর্তমানে চলে আসে। মানসি লোকটিকে বলে, ওই দিন মা ছেলের মাঝে আমাকে তারা গরিব বলেছিল, তখন আমি ভেবেছি আমাকে কোটিপতি হতে হবে, কারণ আজ যদি আমি বড়লোক হতাম তাহলে আমার জীবনে এত সমস্যা হতো না। সিন চলে যায় অতীতে। মানসি বিশালকে বলে, আমি চাই না যে আমার জন্য তুমি তোমার মায়ের থেকে দূরে চলে যাও, তুমি চাইলে আমি এখন চলে যাব। তখন বিশাল বলে, মানসি, মা আমার প্রতি রাগ করেছে, তোমার উপরে না। আমি এত তাড়াতাড়ি বিয়ে করেছি তাই মা কষ্ট পেয়েছে। যাই হোক, পরে তারা সোহাগরাত পালন করে। এইভাবেই তাদের দিন ভালো কাটতে থাকে। এক কথায় সুখী একটি দম্পতি। একদিন মানসির কাছে বিশাল এসে দেখে বিছানায় একটি কাগজ। বিশাল বলে, মনে হয় এটি অনেক কোটিপতি লোকের বাসা। মানসি বলে, হ্যাঁ, অনেক বড় বিজনেসম্যানের বাসা, তার নাম সিন্দানিয়া। আর বলে, বিশাল তুমি কি চাও না আমাদের বাসাটা এরকম হোক? বিশাল বলে, কেন, তুমি কি আমাদের বাসাটা পছন্দ করছো না? মানসি বলে, পছন্দ তো, কিন্তু আমাদের ঘর যদি এত বড় হয় তাহলে কি তুমি খুশি হবে না? বিশাল বলে, আমি তো তোমাকে নিয়ে এই বাসাতেই অনেক খুশি। মানসি বলে, এটা তোমার মায়ের বাসা, তুমি জব করার সাথে অন্য একটি কাজ নিয়েছো, রাতে তুমি দেরি করে বাসায় ফেরো কিছু এক্সট্রা টাকা কামানোর জন্য। আমি বুঝে গেছি দুনিয়াতে টাকার প্রয়োজন আছে, পয়সা খুব ইম্পর্ট্যান্ট। বিশাল বলে, এগুলো তুমি কি বলছো? মানসি বলে, আচ্ছা বাদ দাও, কাল আমার একটি কমপ্লেক্স ডিজাইনের প্রেজেন্টেশনে করাতে হবে। এটা শুনে বিশাল মানসিকে বাই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন মানসির বস তার প্রেজেন্টেশন দেখে খুব খুশি হয়। বস মানসিকে বলে, কিছু পেতে হলে কিছু দিতে হয়, প্রমোশন, স্যালারি সব ডবল হয়ে যাবে। আসলে যার কাছ থেকে প্রজেক্টগুলোর কাজ পায় তার সাথে ইন্টিমেট হতে বলছে। মানসি বলে, ঠিক আছে স্যার, আমার একদিন সময় লাগবে, ভেবে আমি আপনাকে বলবো। পরের দিন মানসির প্রেজেন্টেশন দেখে মেহতা নামের লোকটির খুব পছন্দ হয়। মেহতা মানসিকে বলে, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি দুনিয়া জিতে নেব। তখন
তখন মানসির বস বলে যে পারফেক্ট ডেভেলপমেন্টের মালিক মেহতা বলে আমার কাছে এখন 20টা বিল্ডিংয়ের প্রজেক্টের কাজ আছে, তুমি কি করবে? মানসি খুশি হয়ে বলে হ্যাঁ করব। মেহতা বলে কাজ করার আগে তো আমাকে খুশি করতে হবে। মানসি চুপ হয়ে থাকে। এদিকে মানসি এখনও অফিস থেকে না ফেরায় বিশালের খুব টেনশন হয়। তখন মানসিকে বারবার কল করে, কিন্তু সে ফোন ধরছে না। হঠাৎ ফোন ধরে মানসি বলে আমি এসে গিয়েছি। তা শুনে বিশাল দরজার সামনে এসে দেখে বস মানসিকে জড়িয়ে ধরে রেখেছে। তা দেখে বিশালের খুব রাগ হয়। মানসি তখন বসকে বাই বলে ঘরে ঢুকে যায়, কিন্তু বিশাল মানসির উপরে অনেক রাগ করে থাকে, কারণ মানসি ড্রিঙ্ক করেছে। মানসি বলে আজ আমাদের কোম্পানির সবচেয়ে বড় কন্ট্রাক্ট পেয়েছে, তাই বস একটু ছোট্ট পার্টির আয়োজন করেছিল। আর বস তো আমাকে বাসায় নিয়ে এসছে, তাই না? বিশাল বলে বসের সাথে তোমার কি চক্কর চলছে বলো আমাকে। মানসি বলে কি চলছে? বিশাল বলে আয়নায় একবার নিজেকে দেখো, তাহলেই বুঝতে পারবে। পার্টিতে যাও, ড্রিঙ্ক করো, বস তোমাকে হাক করে, আরও কত কিছু ভগবান জানে। আজকেই প্রথম না, তোমাকে আমি অনেকবারই দেখেছি বসের সাথে। আর মানসিকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। তা শুনে মানসি চুপ হয়ে বসে থাকে। সেদিনের পর থেকে বিশাল মানসির সাথে কোনো কথা বলে না। বিশাল সবসময় মানসিকে ইগনোর করে চলছে, এমনকি রাতে ক্লোজও হয় না। পরের দিন মানসি কানে ধরে বিশালকে সরি বলে। তা দেখে বিশাল হাসি দিয়ে মানসিকে জড়িয়ে ধরে। সিন কাট হয়। অফিসের ভিতর মানসিকে সাথী নামের একটি মেয়ে এসে বলে আজকাল দেখি বস তোমার প্রতি অনেক খুশি। মানসি বলে কি বলতে চাও? সাথী বলে কিছু হলেই তো বস তোমাকে ডেকে নিয়ে যায়, আমাকে তো ডাকে না। মানসি বলে মানে? সাথী কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখনই বস মানসিকে তার চেম্বারে ডাকে। মানসি বলে জি স্যার। বস বলে মানসি দেখো তো ল্যাপটপটা কী যেন হয়েছে। মানসি ল্যাপটপের সমস্যা দেখতে থাকলে বস তার গায়ে স্পর্শ করে আর বলে মানসি আজ বড় একটা ডিল আছে মেহতার সাথে। মানসি বলে সেখানে আমি কি করব? বস বলে আমি জানি, এই ডিলটা তুমি নিতে পারবে। আর বলে মেহতা খুশি হলে সবাই খুশি। আসলে মানসিকে দিয়ে মেহতার কাছ থেকে বস কাজের কন্ট্রাক্টটা নিতে চাইছে। মানসি বলে স্যার রাতে আমায় একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তখন বস বলে আচ্ছা। সাথী অনেক দিন ধরে কাজ চাইছিল, তাকে না হয় এই কন্ট্রাক্টটা দিয়ে দিলাম। এটা শুনে মানসি বলে স্যার সাথীকে দেওয়ার দরকার নেই, আমি রাত এখানেই থেকে যাব। বস বলে ওকে। পরের রাতে বস মানসি মেহতা একসাথে বসে পার্টি করে, ড্রিঙ্ক করে। এসব করে রাতে বাসায় ফিরলে বিশাল মানসির সাথে অনেক রাগ করে আর বলে তুমি বুঝতে পারছো না, এই পার্টি ড্রিঙ্ক ক্লায়েন্ট এগুলো আমার পছন্দ না। মানসি বলে একবার তুমি আমার কথা শোনো। বিশাল বলে তোমাকে আমি ভালোবাসি, তাই এখনও কিছু করছি না, না হলে এতক্ষণে কিছু একটা করে ফেলতাম। এই বলে তাকে এখান থেকে চলে যেতে বলে। পরের দিন বিশাল মানসির উপরে অনেক রাগ করতে থাকে। মানসি বলে আমি সরি বললাম তো বাবা, যে আমি কাল লেট করে বাড়ি এসেছি। আচ্ছা তুমি শান্ত হও আর বলো, তুমি যা বলবে আমি তাই শুনবো। তখন বিশাল বলে তুমি এই জবটা ছেড়ে দাও। কিন্তু মানসি তখন জব ছাড়তে রাজি হয় না। তা শুনে বিশাল রাগ করে সোফায় বসেছিল। তখন মানসি কাছে এসে বলে আমার জীবনে জব আর তুমি, এই দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। বিশাল আমি শুধু তোমার স্ত্রী, এই বাসার বউ না। আমাদের নিজেদের বাড়ি হবে, সুন্দর লাইফ হবে, ভালো হোটেলে যাব, আর এইটুকুই আমার ইচ্ছে, তাই না? এত দূর আসলাম আর তুমি এখন বলছো জব ছেড়ে দিতে। তখন বিশাল বলে মানসি আমি চাই না কেউ এসে তোমার আর আমার মাঝে দূরত্ব করে দেয়। আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। আর বলে আমি চাই না টাকা পয়সা গাড়ি, আমি শুধু চাই তোমাকে। তুমি যদি আমার পাশে থাকো তাহলেই হবে। তাহলে এই ঘরটাই আমার কাছে আইপিএল টাওয়ার মনে হবে। এইসব ছেড়ে আমার কাছে ফিরে এসো মানসি। মানসি চুপ হয়ে থাকে। সেন বর্তমানে চলে আসে। মানসি লোকটিকে বলে আমি রিয়েলাইজ করলাম যে আমার সাথে বিশালের মনের দিক থেকে অনেক অমিল রয়েছে। মানসি বলে কিভাবে আমি বিশালকে বোঝাবো? তখনই আমার লাইফে বান্টি আসে। বান্টি হলো বিশালের ছোট ভাই। বিশালের কাছে বান্টিকে মা পাঠিয়েছে, তাই বান্টিকে এখান থেকে চলে যেতেও বলতে পারে না। সিন চলে যায় অতীতে। বিশাল বান্টিকে বলে তোর হাতে 3 মাস সময় আছে, এর মধ্যে একটা চাকরির ব্যবস্থা না করতে পারলে এখান থেকে বাসায় চলে যাবি। বান্টি বলে আগে কি খাওয়াবেন ভাবি? মানসি বলে তুমি আমাকে ভাবি বলে ডাকবে না, মানসি ডাকলে আমি খুশি হব। বান্টির মা বাবা অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। তখনই বিশাল এসে বান্টিকে নতুন জীবন দেয়। বিশালের পরিবারের ছোট্ট ভাইয়ের মতো বড় হতে থাকে। এসব শুনে বিশাল বলে শুধুই কথা বলবি নাকি কিছু বানাবি? আসলে বান্টি অনেক ভালো ভালো খাবার বানাতে পারে। বান্টি চলে গেলে মানসি বিশালকে থ্যাংক ইউ বলে আর বলে বান্টি আসার কারণে তুমি আমাকে মাফ করে দিয়েছো। বিশাল বলে মানসি আমি তোমার সাথে ঝগড়া করে দূরে থাকতে চাই না, কারণ আমি তোমাকে ভালোবাসি।
এটাই শেষ ওয়ার্নিং। এরপর যদি তুমি কোনো ভুল করো তাহলে আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। তা শুনে মানসি চুপ হয়ে থাকে। বান্টি আসার পর বিশালের বাড়িটা অন্যরকম হয়ে গেছে, বিশেষ করে মানসের জীবনটা। বান্টি মানসের সকল কাজে হেল্প করে। বান্টির সাথে মানসের বন্ধুত্ব হয়ে যায়। বিশাল এসব বুঝতে পারে। পরের দিন সকলে নাস্তা খাওয়ার সময় বিশাল বলে, বান্টি শুধু ঘরের কাজ করলেই হবে, জব করতে তো হবে। বান্টি বলে, আজ একটা অফিস থেকে ফোন এসেছিল, মনে হয় চাকরিটা হয়ে যাবে। মানসি বলে, বান্টি এত কিছু করছে তবুও বিশালের প্রবলেম হচ্ছে। পরের দিন চাকরি পেয়ে বান্টি তাদের জন্য পিজা নিয়ে আসে। বিশাল বলে, বান্টি জব তো পেয়ে গেলি, এখন কবে অন্য বাড়িতে শিফট হবি? বান্টি বলে, ভাই তুই তো একদম প্ল্যান করেই বসে আছিস আমাকে বাসা থেকে বের করার জন্য। এইটা শুনে মানসি হাসে। বান্টি বলে, মাসের প্রথম স্যালারি পেয়ে চলে যাব, সাথে তোমাদের দুজনকে গিফট দেবো। তখনই বিশাল বলে, লাগবে না আমার গিফট। এই বলে সে সেখান থেকে চলে যায়। এখন মানসি বলে, আমারও গিফট লাগবে না। বান্টি বলে, আমি কি কোনো দোষ করলাম নাকি? মানসি বলে, না রে, তুই তো আমার অনেক ভালো বন্ধু, আমার অন্য বিষয় নিয়ে টেনশন হচ্ছে। আর বান্টিকে বলতে থাকে, আমার একটি বড় ডিল এক ডিলারের কাছে আটকে পড়ে আছে, সেই ডিলটা যদি হয়ে যায় তাহলে বড় ফায়দা হবে, কিন্তু মেহতা আমাকে মিটিংয়ের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টে দিচ্ছে না। তা শুনে বান্টি বলে, সব হয়ে যাবে, শুধু আমি যা বলি তাই শোনো। মানসি বলে, কীভাবে? বান্টি বলে, এই খুশিতে পিজা খাও আর সকল টেনশন আমার উপরে ছেড়ে দাও। আর বলে, এই পিৎজা খাওয়া আমার স্টাইল না, আমার অ্যালকোহল হলেই হবে। এই বাসায় থেকে পুরো বোরিং হয়ে যাচ্ছি। মানসি বলে, ওকে টেনশন নিও না, হয়ে যাবে। বান্টি বলে, মানসি এই ঘরে শুধু তুই আমার মনের দুঃখ বুঝিস রে, আর কেউ বোঝে না। রাতে মানসি বিশাল ইন্টিমেট হওয়ার পর মানসি বিশালকে বলে, আই লাভ ইউ। বিশাল বলে, কি চাই তোমার? মানসি বলে, যা চাই তুমি কি দিবে? আর বলতে থাকে, কাল না আমার মিটিং আছে, রাতে একটু আসতে দেরি হবে। বিশাল বলে, আমি না বলেছি তুমি রাতে লেট করতে পারবে না? তখন মানসি বলে, আমি বান্টিকে আমার সাথে নিয়ে যাব, আর এমনিতেও বান্টি কোথাও যায়নি। তা শুনে বিশাল রাজি হয়। পরের দিন রাতে বান্টি আর মানসি পার্টিতে চলে আসে। পার্টিতে আসতে পেরে বান্টি অনেক খুশি হয় আর বলে, তুই আমার সত্যিকারের বেস্ট ফ্রেন্ড। মানসি বলে, হ্যাঁ, কিন্তু এই পার্টির ব্যাপারে যেন বিশাল না জানে। বান্টি বলে, কেউ জানবে না। পরে বান্টি আর মানসি ইচ্ছে মতো ড্রিঙ্ক করে একসাথে নাচতে থাকে। রাতে বাসায় ফিরলে বিশাল তাদের বাসা থেকে চলে যেতে বলে। তখন মানসি ড্রাঙ্ক হয়ে বিশালকে বকতে থাকে আর বলে, বান্টি আমার বেস্ট ফ্রেন্ড, তাকে কোনো বাজে কথা বলবে না। বান্টি যদি এই ঘর থেকে চলে যায় তাহলে আমিও এই বাসা থেকে চলে যাব। বান্টি মানসিকে চুপ থাকতে বলে আর বিশালকে বলে, ভাই আমাদের মাফ করে দাও, এই ভুল আমাদের আর হবে না। কিন্তু বিশাল বলে, তোমার বাবা মরে যাওয়ার পর আমি তোকে দেখেছি, আর তুই এইসব করে বেড়াচ্ছিস মানুষের সাথে। এই বলে সে এখান থেকে চলে যায়। বান্টি চুপ হয়ে থাকে। পরের দিন বিশাল ব্যাগ গুছিয়ে বাসা থেকে বেরোচ্ছে। তখনই বান্টি বলে, ভাই। বিশাল বলে, আমি অনেক ভেবেছি, কারো পার্সোনাল লাইফ নিয়ে বিরক্ত হওয়া ঠিক না। আজকের পর থেকে তোমাদের যা ইচ্ছে করো, আমি তোমাদের আর বিরক্ত করব না। বান্টি বলে, ঘর থেকে তো আমি বের হয়ে যাব, তুমি কেন চলে যাচ্ছ? বিশাল বলে, তোকে কে বললো আমি চলে যাচ্ছি? মা আসবে, তাকে দেখতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো। আর মানসিকে বলে, নিজের খেয়াল রেখো আর বান্টির উপরে ডিপেন্ড করো না। তখন মানসি বিশালের কাছে এসে ক্ষমা চায় আর বলে, গতকাল রাতে আমি নেশা করে যা বলেছি তার জন্য রিয়েলি সরি। এই ঘরে কোনো খারাপ কিছু হবে না, আমি প্রমিস করছি। তখন বিশাল বলে, আজকের পর থেকে যদি কোনো ভুল করি তাহলে এই ঘর থেকে একদম বের করে দেবো। আর বাই বলে বিশাল সেখান থেকে চলে যায়। আজ মানসির বার্থডে। বান্টি মানসির বার্থডে সেলিব্রেট করে তা দেখে মানসি খুব খুশি হয়। তখনই বান্টি বলে, জীবনে দুটি জিনিস আছে, ভালোবাসা দাও আর ভালোবাসা নাও। তা শুনে মানসি হাসে। এরপর মানসি কেক কেটে বিশালকে খাইয়ে দেয় আর ড্রিঙ্ক করে। তারা দুজন নাচতে থাকে। এক পর্যায়ে তারা একজন আরেকজনকে কিস করতে থাকে আর তারা পরে ইচ্ছে মতো ইন্টিমেট হয়। পরের দিন মানসি বান্টির জন্য চা বানিয়ে নিয়ে আসে, কিন্তু বান্টি খুব আপসেট ছিল। বান্টি বলে, জানি না কাল রাতে নেশা করে কি করেছি, যা করেছি এটা ঠিক করিনি। মানসি বলে, আমার কাছে তো কোনো খারাপ মনে হয়নি, জীবনে আমি অনেক কষ্টের মধ্যে থেকেছি। বিশাল আমার মনের ব্যথা কষ্ট বোঝে না, কিন্তু তুই না বান্টি আমার মনের কথা বুঝে ফেলিস। বান্টি তুই পুরো আমার মতো স্মার্ট, প্র্যাকটিক্যাল, এই জন্য আমার মনে হয়েছে যা হয়েছে ভুল হয়নি, ঠিক হয়েছে। বান্টি বলে, আমার ফ্যামিলিতে এগুলো শেখায়নি, এসব ভুল। মানসি বলে, তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, বিশালকে না বিয়ে করে তোমাকে বিয়ে করলেই ভালো হতো। বান্টি বলে, বিশাল আমার ভাই, এসব কি বলছো? আর বিয়ে হলে আমি তো তোমাকে কিছু দিতে পারবো না। মানসি বলে, আমার কিছু লাগবে না, শুধু তোকে পেলেই হবে, একবার বল আমাকে ভালোবাসিস। বান্টি চুপ হয়ে থাকে।
তখন মানসি বলে বাদ দে, আমাদের মধ্যে যা হয়েছে সব ভুলে যা, আমরা আগের মতো বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো। বান্টি বলে ওকে, আর দুজন চা খায়। বান্টি বলে তোমার বিল্ডারকে আমি সেট করে ফেলবো। এই বলে বান্টি মানসিকে প্ল্যান শোনাতে থাকে। সিন কাট হয়। রাতে মানসি মেহতার সাথে মিট করে। মেহতা মানসির সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু মানসি বলে এখনও তো ডিল হয়নি। এই বলে মেহতাকে 2 মিনিট ওয়েট করিয়ে বান্টির কাছে আসে আর বান্টিকে বলে তুমি এখানে দাঁড়াও, আমি ডিলটা করে নিয়ে আসছি। বান্টি বলে কিভাবে? মানসি বলে আমার লাইফে 2টা জিনিস প্রয়োজন, প্রথম হলো জিতা আর দ্বিতীয় হলো টাকা। এই বলে মানসি মেহতার কাছে চলে যায়। সিন কাট হয়। পরের দিন বিশাল বাসায় ফিরে এসে বান্টিকে ঘর থেকে বের করে দেয়। এইটা দেখে মানসির খুব খারাপ লাগে। পরে মানসি বান্টির সাথে একটি বারে দেখা করে আর মানসি বান্টিকে প্রপোজ করে, কিন্তু বান্টি কোনো উত্তর দেয় না। সিন বর্তমানে চলে আসে। লোকটি বলে এত কিছুর পর তুমি বান্টিকে পেয়েছো? মানসি বলে হ্যাঁ। লোকটি বলে তাহলে ওই বিল্ডারের সাথে ইন্টিমেট হয়েছো কেন? মানসি বলে 20 মিনিট শুয়ে যদি 20টা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট মিলে তাহলে তুমি কি করতে? লোকটি বলে তাহলে তুমি তোমার স্বামীকে ভালোবাসো না? মানসি বলে না। আর বলে তুমি আমার পার্সোনাল লাইফে জানার জন্য এত ইন্টারেস্ট কেন? কে তুমি? তখন লোকটি এসে চোখের বাঁধনটি খুলে দেয়। মানসি লোকটিকে দেখে বলে তুমি? আসলে লোকটি আর কেউ না, সে হলো বিশাল। পরে বিশাল মানসিকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেয় আর মানসিকে এই বাসা থেকে চলে যেতে বলে। সিন কাট হয়। এদিকে বান্টি আর বিশাল একসাথে বসে নেশা করতেছিল। বিশাল বলে মা প্রথমেই আমাকে বলেছিল দেখে শুনে বিয়ে কর, না হলে সারা জীবন পস্তাতে হবে, কিন্তু ছোট ভাই বান্টি তুই আমাকে বাঁচিয়েছিস। এই বলে তারা দুজন হাসতে থাকে। আসলে তারা দুজন মিলে এই লোভী মেয়ে মানসিকে শিক্ষা দেওয়ার জন্য প্ল্যান করেছিল। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। মানসি যখন বিশালের কথা শুনছিল না, তখন বিশাল বান্টিকে ফোন করে কান্না করে সকল কিছু খুলে বলে আর বান্টির কাছে হেল্প চায়। বিশাল বলে ভাই আমার ডিসিশন ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে বাঁচা। সামান্য কিছু টাকার জন্য একজনের স্ত্রী অন্যজনের সাথে পরকীয়া করছে, নিজের দেহকে বিলিয়ে দিচ্ছে কন্ট্রাক্ট পাওয়ার জন্য। একজন স্বামী এটা কিভাবে সহ করবে? এসব শুনে বান্টি বলে এত কিছু হয়ে গেছে ভাই। বিশাল বলে ছোট হয়ে মানসিকে এমন শিক্ষা দিতে হবে সে যেন জীবনে কারোর সাথে এমনটা না করে। আর বলে মানুষের কাছ থেকে আমি সকল কিছু ছিনিয়ে নেব, যেভাবে আমাকে ধোকা দিয়েছে। তা শুনে বান্টি বিশালকে সান্ত্বনা দেয়। প্ল্যান অনুযায়ী পরে বান্টি মানসির সাথে বেস্ট ফ্রেন্ড হয়। পার্টিতে গিয়ে মানসি আর মেহতার ঘনিষ্ঠ মুহূর্ত ফোনে ভিডিও করে আর সেই ভিডিও বিশাল মানসির বসকে দেখিয়ে দেয় আর বলে মানসি তোমার পুরো বিজনেস ছিনিয়ে নেবে। তা দেখে বস মানসিকে কাজ থেকে বের করে দেয় আর মেহতাকে বলে যে মেয়ের স্বামী থাকা সত্ত্বেও তার ছোট ভাইয়ের সাথে পরকীয়া করে সেই মেয়ে কীভাবে আপনার সাথে লয়াল থাকবে ভাবেন একবার। এই বলে মেহতাকে ছেড়ে দেয়। পরে মানসি বিশালকে ফোন দিয়ে লোকারের টাকা আর ব্যাংকের টাকা দিতে বলে। বিশাল বলে এগুলো প্রুফ করো যে তোমার টাকা, তারপর নিয়ে যাও। এই বলে ফোন কেটে দেয়। পরে মানসি বান্টির কাছে আসে আর তাকে বিয়ে করতে চায়, কিন্তু বান্টি মানা করে দেয়। মানসি সকল কিছু হারিয়ে কান্না করতে থাকে। সিন চলে যায় 1 মাস পর। মানসিকে আবার মেহতার সাথে দেখা যায়। মেহতা মানসিকে বলে আমার প্র্যাকটিক্যাল জীবনে তোমাকেও ওয়েলকাম। এদিকে মানসি অডিয়েন্সদের বলে মানসি হার মানা মেয়ে নয়, বিশাল তো আমার গেমের একটি খুঁটি মাত্র ছিল। আসলে ওই রাতে মানসি তার ফ্যামিলির কাছে যায়নি, আসলে বিশালের ঘরে প্রবেশ করার জন্য তার বাহানা ছিল। পরে মানসি অডিয়েন্সদের বলে গেম যখন আমার, জেতাটাও আমার। এখানেই মুভির এন্ডিং হয়। আমি বুঝলাম না নিজের সম্মান বিক্রি করে মানসি কীভাবে খেলায় জিতলো। এই বিষয়টা আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।